গত বৃহস্পতিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বহরমপুর থানার চরমহুলার বাসিন্দা ভগবানগোলা ২ নম্বর ব্লকে কর্মরত সরকারি ইঞ্জিনিয়ার অঙ্কুশ সরকার নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার নিখোঁজ অঙ্কুশ সরকারের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রহস্যজনকভাবে অঙ্কুশের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা অপহরণ নাকি খুন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান অধীর চৌধুরী ও অঙ্কুশের পরিবার। মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকে কর্মরত সরকারি ইঞ্জিনিয়ার অঙ্কুশ সরকার বাড়ি বহরমপুর থানার চরমহুলা। অভিযোগ, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ অঙ্কুশ। সোমবার নিখোঁজ অঙ্কুশ সরকারের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। জানা যায়, গত ২ বছর আগে ভগবানগোলা ২ নম্বর ব্লকে বদলি হয়ে আসে অঙ্কুশ। প্রতিদিন রাত ৮টার মধ্যে বাড়ি ফিরে আসে সে। তবে গত বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তার সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। পরিবারের পক্ষ থেকে বহরমপুর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। রহস্যজনকভাবে অঙ্কুশের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা অপহরণ নাকি খুন নাকি সে পলাতক তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। পরিবারের দাবি, প্রশাসনের তৎপরতায় অঙ্কুশের সন্ধান করা হোক, বাড়ি ফিরে আসুক অঙ্কুশ। বৃহস্পতি রাত থেকে সার্ভিস করছিল, তারপরে ৮টা থেকে আর কোনো বাড়ি আসছিল কি কোথায় না আমি কিছু বলতে পারবো না। যা করছে আমার বড় ছেলে তো একবার গিয়েছিল কোথায় না খোঁজ খবর করতে, এখন ওরাই জানে। আমি বাইরে কোথাও লড়ি না, আমি খুবই আমার শরীর খারাপ, আমার তাই পড়ে আছি। ওরা কী করছে ওরাই জানে। এফআইআর করা হয়েছে, জাস্ট মিসিং ডায়েরি দেওয়া হয়েছে, ঠিক আছে। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু এইটুকুই জানুন। কোথায় উনি ভগবানগোলাতে কাজ করেন, ওখান থেকে আসছেন, এই জাস্ট, আর কিছু জানি না আমরা। উনি অনেকদিন থেকে কাজ করেন। মোটামুটি ভগবানগোলাতে ২ বছর আগে ট্রান্সফার হয়েছে। স্বাভাবিকভাবে যখন রাত্রি হয়ে যায়, উনি ৮টার সময় বাড়ি ঢোকেন। যখন রাত্রি ৮টা ৯টা পার হয়ে যায় তখন স্বাভাবিকভাবে আমরা ভাবি যে কোথায় উনি, ফোন লাগে না, বাস এইটুকুই, আর জানি না। ফোনের ব্যাপারে পাওয়া যাচ্ছে না, কোনো ফোনে পাওয়া যাচ্ছে না। কোনো ফোন টোন কিংবা কিছু এসেছিল না, কিছু আসেনি। কোনো কিডন্যাপের ব্যাপারটা কি নিয়ে হয়েছিল? এখন উনি কিডন্যাপ না উনি নিজে হতে চলে গেছেন কিছুই আমরা জানি না। ওনাকে জাস্ট পাওয়া যাচ্ছে না, শুধু এইটুকুই। না, কোনো যোগাযোগ নেই। উনি ইঞ্জিনিয়ার, ওনার বন্ধুরা আছেন, ওনার সঙ্গে কথা বলে দেখেছি, জাস্ট ওরাও বলছে ঠিক আছে, আমরা ভিডিওকে জানিয়েছি, জাস্ট, আর কিছুই নেই। আমি চাই উনি বাড়ি আসুন, যেভাবে হোক উনি বাড়ি আসুন। এদিন অঙ্কুশের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন অধীর চৌধুরী। টেলিভিশনে সংবাদ মাধ্যমে প্রচারে অঙ্কুশের সন্ধানের ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি তার। নিখোঁজ অঙ্কুশের সন্ধানে যথাযথ তদন্তের দাবি জানান তিনি। বিষয়টা যে আমার কাছে একটা খবর গেল যে অঙ্কুশ সরকার নামে একটা চরমহুলার বাসিন্দা, যে ভগবানগোলা ব্লক 2 এর একজন কর্মচারী, তাকে গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। এটা খুন না এটা অপহরণ না এটা পলায়ন, আমরা কেউ জানি না। ব্যাপার হচ্ছে যে আপনারাও সে তো এখানকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, স্বাভাবিকভাবে আমাদের তো একটা চিন্তা হয় যে কোথায় গেল রে ভাই একটা লোক হঠাৎ করে। নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচনের প্রক্রিয়া চলছে, স্বাভাবিকভাবেই যাই কিছু হোক না কেন নির্বাচন কমিশনের দৃষ্টি আমরা আকর্ষণ করাবো। এখানে যদি কেউ মনে করে থাকে যে কাউকে অপহরণ করে নেবো, কাউকে খুন করে দেবো, তাকে সে পার পাবে না। আমি তাদের বাড়িতে এসেছি, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চেয়েছি, তাদের কিছু তার বাবার সঙ্গে কথা বললাম, তার একটা ছবি চাইলাম। আমরা চাইবো এখন টিভি, খবরের কাগজ, রেডিও সব কিছুতে এগুলো প্রচার শুরু হোক। আমরা এসপির কাছে যাব, আমি নির্বাচন কমিশনকে জানাবো। অপহরণ না খুন না পলায়ন, একটা লোক হাওয়া হয়ে গেল, আর এখানকার সবাই কোনো গুরুত্ব দিচ্ছে না। এখানকার প্রশাসন, এখানকার স্থানীয় নেতা নেত্রী, কারোরই কোনো মাথা ব্যথা নেই। কেন? একটা তো স্থানীয় বাসিন্দা এখান থেকে নিখোঁজ হয়েছে, তো নিখোঁজ যখন একটা লোক হয়েছে, কোথায় গেল সে? তার জন্য আমাদের সবাইকে চিন্তা করা উচিত, সবার এই বিষয়টা ভাবা উচিত বলে মনে করি। কে কি করে আমার দেখার দরকার নাই, কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই, কে কাকে ভোট দেয় আমার দেখার দরকার নাই। এই একটা স্থানীয় বাসিন্দা, এলাকার বাসিন্দা, সে নিখোঁজ কেন, এটা আমার জিজ্ঞাসা। এবং এই জিজ্ঞাসা নিয়ে, প্রশ্ন নিয়ে আমরা প্রশাসন, নির্বাচন কমিশন সবাইকে জানাতে থাকবো। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।